আসলে লোগো একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে গেলে অবশ্যই একটা লোগোর প্রয়োজন হয়। তারপর একটা প্রফেশনাল লোগো না হলে আসলে ইউটিউব চ্যানেলটা সুন্দর হয় না, ফুটে ওঠে না। সেক্ষেত্রে একটা লোগোর জন্য আমরা অনেক ফ্রেন্ডদেরকে বলি যে একটা লোগো তৈরি করে দাও, একটা লোগো তৈরি করে দেয়। তো সেই ক্ষেত্রে অনেক ফ্রেন্ড গ্রাফিক্সের কাজ জানে, তারপর ওদের পিছিয়ে ঘুরে বেড়ায় একটা লোগোর জন্য। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সিম্পল ভাবে আপনি কোনো কিছু না জেনেই, গ্রাফিক্সের কোনো কাজ না জেনে আপনি লোগো তৈরি করতে পারবেন। কিভাবে লোগোটা তৈরি করবেন সেটি আজকে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ কাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে বেল বাটনটি অন করে দিন। তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পাবেন। তো চলুন ভিডিও শুরু করি। কম্পিউটার স্ক্রিনে চলে আসার পর এখন আমি চলে যাব ক্রোম ব্রাউজারে। এখানে আমি সার্চ করব লোগো মেকার, LOGOMAKR। এখানে মেকার কে ইয়ার হবে না, কে আর হবে, logomaker.com। প্রথমে চলে আসছে logomaker.com, এখানে ক্লিক করব। তো আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করব। ভিডিও সাজেস্ট করছে, এটাকে কেটে দিব। ফাইন্ড লোগোস এন্ড গ্রাফিক্স, এখানে অনেক লোগোস এন্ড গ্রাফিক্স, এখান থেকে সার্চ করে আমরা পাবো প্রায় 3 মিলিয়নের মতো আছে। এটাকে নেক্সট করে দিব। এখানে এই টুলস গুলো আছে, টেক্সট, কালার, শেপ। নেক্সট, ডান। এখন আমাদের মাঝে যে ইন্টারফেসটি আছে, এখানে আমরা লোগো তৈরি করব। আর ডান দিকে এখানে কালার ফিল্টার, আর এখানে নিচের দিকে লেয়ার। লোগো তৈরির জন্য এখানে সার্চ করে আমরা বের করতে পারি। এখানে সার্চ অপশনে গেলে অনেক অপশন আছে, নেচার, সিলি, মাল্টি কালার, অনেকগুলি এখানে দেখাচ্ছে। আপনি চাইলে আপনার মনের মতো পছন্দ মতো টপিক সার্চ দিয়ে এখান থেকে টেমপ্লেট নিয়ে আসতে পারেন। তো আমি এখান থেকে নিব না, আমি ডিজাইন টেমপ্লেটে ক্লিক করব। নিচের দিকে এখানে অনেক ডিজাইন সাজেস্ট করতেছে, নিচের দিকে যাব। এখানে অনেক লোগো আছে, লোগো টেমপ্লেট আছে, এখান থেকে আমি একটা চুজ করব। এখানে আমি এই এরোটেক এই ডিজাইনটা চুজ করলাম।
তো এই ডিজাইনটি আমাদের সামনে চলে আসলো। এখন এটাকে আমি এডিট করব। এটাকে মাঝখানে নেওয়ার জন্য মাঝখানে নিলাম। এখন আমি আমার পছন্দ মতো একটা নাম ইউজ করব। বিটি টেক। এখন আমি উপরের এটাকে চেঞ্জ করব। এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইউজ করলে লোগোটা এরকম দেখা যাবে। তো এখানে বিটি থেকে আমি একটা লোগো ইউজ করব, বিটি। এখানে আমি ডিজাইনটাকে চেঞ্জ করব। এখানে আমি টেক্সট এড করব। তো এখন আমি এটা কালারটা চেঞ্জ করব। এই কালারটাকে সুন্দর লাগতেছে, আমি এটাই রাখবো। তো হয়ে গেল আমার একটা লোগো তৈরি করা। এইভাবে আপনারা আপনাদের কাজের জন্য প্রফেশনাল লোগো তৈরি করে নিতে পারেন। এখন এটাকে কিভাবে সেভ করব, এটাকে সেভ করার জন্য এখানে সেভ অপশনে ক্লিক করলে ওয়াটারমার্ক চলে আসবে। তাই এটাকে সেভ করার জন্য এখানে নিচের দিকে লেয়ারের পাশে ক্রপ অপশন আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এটিকে ক্রপ করে নিব। সিলেক্ট হয়ে গেছে, এটাকে আমি ক্রপ করে নিব। অ্যাপ্লাই ক্রপে ক্লিক করব। ক্রপ করার পর সেভ অপশনে চলে আসব। সেভ অপশনে আসার পর এখান থেকে আমরা ডাউনলোড লো রেজুলেশন ফাইলে ক্লিক করব। আর অবশ্যই ভিডিওতে ইউজ করলে ক্রেডিট দিতে হবে, logomaker.com লিখতে হবে। তো এই যে আমাদের লোগোটা ডাউনলোড হয়ে গেল। এইভাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো লোগো এখান থেকে তৈরি করে নিতে পারেন এবং সেটা ইউজ করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং কিছু হলে উপকার পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।